নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে বেগুন দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। একদম নতুন এই রেসিপিটি, অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। বেগুনের ভাজা, বেগুনের বড়া কিংবা বেগুনের পকোড়া, আমরা অনেক রকমভাবেই কিন্তু বেগুন খাই। এই রেসিপিটি একদম নতুন, একদম ইউনিক স্টাইলে তৈরি করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন, এখানে আমি বেগুনগুলিকে কেটে নিচ্ছি। আমি দুটো বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করব। প্রথমে বেগুনগুলিকে একটু ধুয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি ভালো করে। আমরা যেইভাবে বেগুন ভাজা তৈরি করি ঠিক সেইভাবেই কেটে নিতে হবে। তো দেখুন, বেগুনগুলি কেটে নিয়েছি। এবার একটা বাউল নিয়ে নেব। বাউলটা নিয়ে নিলাম। এবার বাউলটার মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। প্রায় 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। এবার হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। নুনটাকে একটু নাড়াচাড়া দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট সময় একটু ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে তুলে নেব। তো দেখুন, ধুয়ে তুলে নিলাম। এবার একটা চামচের সাহায্যে বেগুনের মাঝখান থেকে এইভাবে তুলে নিতে হবে। সেম ভাবে আমি সবগুলি বেগুন কেটে নেব। তো কেটে নিলাম। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে বেগুনগুলিকে একটু মেখে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। আর বেগুনের মাঝের যে অংশটা আছে সেই অংশটাকেও কাজে লাগিয়ে নেব। পুরো ভিডিওটা দেখুন, আস্তে আস্তে সবগুলি টিপস আমি বলে দেব। এবার এইভাবে বেগুনের মাঝের অংশটাকে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন, বেগুনগুলি কিন্তু একটু কালো কালো হয়ে গেছে। বেগুন কিন্তু এমনিতেই বাইরে রেখে দিলে কালো হয়ে যায়। এবার একটা বাউল নিয়ে নিলাম। বাউলের মধ্যে ঢেলে দিয়ে দিলাম। এবার একটা টমেটো চপ করে দিয়ে দিলাম। 4টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলিকেও ভালো করে মিহি একটা চপ করে নেব। একটু পাতলা করে চপ করলে ভালো হয়। তো দেখুন, কাঁচা মরিচগুলি কেটে নিয়েছি। একটা লাল লঙ্কাও দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগে তাই দিয়ে দিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বাউলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা নিয়ে নেব। খুব সুস্বাদু হয় এই রেসিপিটি। একবার ঘরে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ মজাদার হয়। বাচ্চাদের তো খুব ভালো লাগে খেতে। তো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে বেগুন 2টো নিয়ে নিলাম, তাই ডিমের পরিমাণটাও 2টোই নিলাম। আপনাদের বেগুনের পরিমাণটা বুঝে ডিমটা নিয়ে নেবেন। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালার আসার জন্য। আর হাফ টিস্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখুন, মিক্স করে নিয়েছি। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখানে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার হলুদ মেখে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি। তখন কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে। তারপর বেগুনের মাঝের যে অংশটা আছে সেই অংশটার মধ্যে
ডিমের গুলাটা দিয়ে দিচ্ছি। সবগুলি বেগুনের মধ্যে দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো চুলার আঁচটাকে লোতে রেখে একটু ভেজে নেব। তো দেখুন 1 মিনিট পর উল্টিয়ে দিয়ে দিলাম। এবার চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি মাঝখানে 2 থেকে 3 মিনিটের জন্য চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তাতে কিন্তু বেগুনগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর খুব বেশি পরিমাণে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন।